আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানেন সেদিন আম্মুকে বলছিলাম যে আম্মু আমার না লাউ শাকের ভর্তা খাইতে মন চায়। মানে এই লাউ শাকটা মাত্র লতা বাইয়ে উঠছে, ফুল ধরছে, এখনও কোনো ফল ধরে নাই। আম্মু বলে কি খবরদার, এখন লাউ শাকের পাতা কাটলে কষ ধরে পরে গাছ মরে যাবে। পরে আম্মু আমাকে দেয় না, ভীষণ বায়না করছে, দেয়নি তো দেয়নি, কত অন্য কিছু খা, এটা দেওয়া যাবে না। পরে আমাকে দেবে না, কর না, কয় আগে লাউ ধরুক তারপর তুই খাবি, এর আগে না। পরে আর কি আমি চলে গেছি চট্টগ্রাম বেড়াইতে। এরপর চট্টগ্রাম থেকে আসার পরে আম্মু বলে কি যে লাউ শাক খাবি? আমি কই তখন তো খাইতে জান না, এখন খাওয়াবেন? হ্যাঁ, এখন তো লাউ ধরছে, লাউ বড় হয়েছে, এখন চাইলে খেতে পারিস। পরে আমি ঠিক আছে আজকে না হয় লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। পরে আম্মুকে বলছি, আম্মু ডোকাগুলো কাটতে দিতেছে লাউ শাকের। আসলে এই নিজের হাতে তরকারি কাটা, নিজেদের এটা অন্যরকম একটা ফিলিংস। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগতেছে। আমি কখনো এরকমটা আগে অনুভব করি নাই, কারণ আমি সবসময় শহরে বড় হয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, তেল দিয়ে ভাজতেছি, হালকা একটু বাদামি হলে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পানি। ও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কষিয়ে নেবো আর কি। তবে চিংড়ি মাছগুলো অনেক দিনের ফ্রিজে, তো এই জন্য অতটা স্বাদ লাগে না চিংড়ি মাছগুলো, কিন্তু শাকটা ভীষণ ভালো লাগছে। যদি চিংড়ি মাছটা তাজা হইতো তারপর দুর্দান্ত হইতো রেসিপিটা। তারপর মোটামুটি ভালো হয়েছে, তাজা শাকের কারণে অনেক ভালোই লাগছে। দিয়েছি বাকি উপকরণ, এখন ভালোভাবে কষিয়ে নেবো। কষানোর সময় কিন্তু পানি ছাড়াই, এমনিতেই চিংড়ি মাছ থেকে প্রচুর পানি বাইরে যায়। তারপর আমি একটু পানি দিয়ে আর একটু কষাই নিতেছি যেন ভালো মতো কষে। দিয়ে দিলাম কেটে রাখা আলু। লাউ শাকের ভিতরে আলু না দিলেও ভালোই লাগে না। এখন আলুটা কষিয়ে নেব আমি। কষানো শেষ, দিয়ে দিছি লাউ শাক। লাউ শাকটা এমন বাজে ধুইছি দেন না, ওদের হাড্ডি মাংস সব বের হয়ে গেছে। আমার আগের একটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছে কয়েকজন, তো তাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার আরও ভিডিও বানাতে উৎসাহ ভালোই লাগে। আর ভালোই লাগে, কেউ যদি ভালো কথা বলে অবশ্যই ভালোই লাগে। সেজন্যই তো বলি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি, যে আমার ছোট্ট চ্যানেলে যদি আপনারা লাইক করেন, কমেন্ট করেন, আমার ভালো লাগে। আমার ছোট্ট চ্যানেলটা আপনারা বড় করে দিবেন। জানেন, যারা ইউটিউবে ভিডিও বানায় বা ফেসবুক পেজে ভিডিও বানায়, তারা হয়তো অনেক কথা শুনে, যেমন আমিও অনেক কথা অলরেডি শোনা শুরু হয়ে গেছে। কারণ আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট আন্টি আছে, ও সবসময় আমার সাথে থাকে। তো ও যেহেতু থাকে, তো একদিন ওর আম্মু বলে, কয় তুমি কি ইউটিউব থেকে টাকা পাও? আর আমি হাসি দিয়ে দিছি। কয় হাসতেছে কেন? আমি হাসবো না, আমি মাত্র ভিডিও ছাড়া শুরু করছি, আর ইউটিউব কোম্পানি তারাই আমাকে এমনিতে টাকা দিয়ে দিবে না। আমার অনেক পরিশ্রম করতে হবে, অনেক ধৈর্য ধরে থাকতে হবে। যারা এই পর্যন্ত সফল হয়েছে তারা তো 2-3 বছর ধরে পরিশ্রম করছে, তারপরে তারা ভালো ফলাফল পাইছে। তো এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, দিয়ে দিছি ভাগার। যাই বল না, তরকারিটা অনেক ভালো হয়েছে।